আমরা বিগত 16 বছর দেখছি বামপন্থী বুদ্ধিজীবী, এরা ছিল নাস্তিক। আর এখন আছে কিছু ডানপন্থী বুদ্ধিজীবী, নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। এরা কি বলে, সব ধর্মেই তো কিছু ভালো ভালো জিনিস আছে। নাউজুবিল্লাহ বলে। এরপর তথাকথিত সুফিবাদী যারা ভণ্ডপীর, তারা মানুষকে দাওয়াত করে তাদের ওরসে, ধর্ম বর্ণ নির্বিশেষে আসিবেন। ধর্ম বর্ণ দেখা যায় তাদের ওরসে মুসলমান পায় সাদা খিচুড়ি, সিফটিন ছাড়া। এটা বুঝেন নাই? সিফটিন ছাড়া মানে গোশত ছাড়া, ডালের খিচুড়ি। আর অমুসলিমরা গেলে তাদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা থাকে। এই দিয়া কি বুঝাতে চায়, যে আমার কাছে মুরিদ হয়ে যার ধর্ম যাই থাক, নিজ নিজ ধর্মের ভালো কাজ করলেও ষষ্ঠাকে পাওয়া যাবে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। ভালো করে কান পেতে শুনে রাখেন, হৃদয়ের পাতায় লিখে রাখেন, আল্লাহ কর্তৃক স্বীকৃত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ দেওয়া পরিপূর্ণ জীবন বিধান দ্বীন ইসলামের বাইরে অন্য কোন ধর্ম মতবাদকে পালন করার দ্বারা, ভালো কাজ করার দ্বারা কোনদিনও আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া যাবে না। এটা চূড়ান্ত ঘোষণা কোরআন কারীমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মক্কায় যারা মুশরিক ছিল, কারা? মুশরিক, মূর্তি পূজারী, পত্তলিক ছিল না? এদের নেতা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবুল বখতারি, 7 জন ছিল। কয়জন? কাফের ছিল তো 7 স্টার তো বলা যায় না, বলা যায় 7 ডেভিল, 7 শয়তান। এ ছিল রুআসাউল কুফফার, জুআমাউল কুফফার, কাফেরদের নেতৃত্ব দিত। আপনারা অবাক হবেন, এই যে সংসদ টংসদ এখন দেখেন, এগুলো নতুন না। মক্কার কুরাইশদেরও সংসদ ছিল, ওটার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? ওখানে তারা কিভাবে মানুষকে নেতৃত্ব দিবে পরামর্শ গ্রহণ করত। স্পিকারের দায়িত্ব পালন করত আবু জাহেল নিজে। কথা বুঝতে পারছেন? এটা ছিল কাফেরদের সংসদ। কাদের সংসদ? তে কাফের মুশরিকরা বলতো যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে? মক্কায় এমন একজন কাফের ছিল না যে নাস্তিক ছিল। প্রত্যেকটা কাফের আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে শুধু বিশ্বাস করত না, সবকিছুর মালিক যে আল্লাহ তাও বিশ্বাস করত। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ